ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এদিকে সূর্যটা আর আমি এদিকে যাচ্ছি। তো আমি আর বুনু সেম সেম আজকে টপ করেছি। তো যাই হোক, মাও আছে, মা যাবে হচ্ছে মা বাড়ি, কিন্তু আমরা যাবো না মা বাড়ি, আমরা যাবো হচ্ছে ঘুরতে। ও আজকে কোথায় যাবো সেটা তোমাদেরকে পরে বলছি, কিন্তু তার আগে যাবো হচ্ছে একটুখানি এক্সপ্রেস বাজারে। আগে তৃষাকে নেবো, তারপর যাবো। তো চলো আগে টোটো করে তৃষার কাছে যাওয়া যাক। তো ফাইনালি চলে এসেছি, মানে এক্সপ্রেস বাজারে এবার ঢুকবো। তুই সাহায্য করে দে। তো আমরা মিট করে নিয়েছি, দিয়ে এখন যাব। চলো, রিতমকে রেডি হতে বলেছি, রিতম আসছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা জিনিসপত্র কিনে মানে গিফট কিনে চলে এসেছি অঙ্কুদের বাড়ি। অঙ্কুরের এখন খাওয়া হয়নি গাইস, এখনো খাচ্ছ। আমাদের ভালো লাগে না, কত কাজ। তো যাই হোক, তো গাইস বেরিয়ে পড়েছি এখন আমি আর অঙ্কুর এখন খেয়ে দিয়ে উঠলো, মানে কাজে গেছিল, তো কাজ থেকে এসে ওর জন্য একটু দেরি হয়ে গেছে। তো রিতানাটা ঘুরলো কেন বুঝতে পারলাম না, ওই দিক দিয়ে বেরিয়ে গেলে তো হতো। তো ছোটাছুটি ওদের সামনে না, ওদেরকেও দেখাই। তো আমরা এখন যাচ্ছি স্বাগতা। তোমাকে মিস করে তো তুই পরে ব্লগটা দেখলে বুঝতে পারবো আমরা স্ট্রাগল করেছি। কি বাবা, এই তার মুখে কি বাজে ভাষা, ব্লগের মধ্যে বাজে বাজে ভাষা দেয়, বাজে ছেলে। আপনারা রাস্তায় দেখতে পেলেন। তো চলে এসছি, আমরা যে চিলিতে এসছি এখন, আর এখানে চলছে হচ্ছে জোরদার ডেকোরেশন। এখানে চলছে জোরদার ডেকোরেশন। তো চলো তোমাদের ডেকোরেশনটা দেখাই। এই যে চলছে, বুনু ফুলাচ্ছে এখানে বেলুন, আর তুই বেলুন বাঁধছিস, তুই বাঁধতে খুব ভালো পারিস। ওয়াও ওয়াও ওয়াও, নাইস 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 নাইস। লাভ ফুলে গিয়েছে অঙ্কু, লাভ ফুলে গিয়েছে। দেবো না আমি। এখানে ডেকোরেশন চলছে, তো ডেকোরেশনটা হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি, কারণ এখানে সবাইকে জোরদার মিলিয়ে কাজ করতে হবে, এখানে আমাকেও কাজ করতে হবে। তো ওর জন্য আগে সবকিছু ঠিকঠাক করে নিই, তারপর তোমাদেরকে পুরোপুরি জিনিসটা দেখাচ্ছি যে কেমন কি হলো পুরোপুরি সাজানোটা। ওকে, ফাইনালি কেক নিয়ে চলে এসেছে তৃষা, স্বাগতা চলে এসেছে, স্বাগতা নিচে আছে অঙ্কুরের সাথে। তো আমাদের ফাইনালি ডেকোরেশনটা কমপ্লিট হলো। এখনো একটু অন্ধকার হলে বেশি ভালো লাগতো না? তো চলো দেখা যাক কতটা কি হতে পারে। তো ফাইনালি আমাদের ডেকোরেশন একদম কমপ্লিট। তৃষা যতক্ষণে গেছিলো স্বাগতাকে আনতে, কারণ তৃষা আবার বাড়িতে এসে কেক অর্ডার ছিল, কারণ কেকটা নিয়ে আসতে গেছিলো। তো তার জন্য তৃষা চলে গেছিলো, আর আমরা সবাই মিলে তৈরি করে ফেলেছি এই সুন্দর ডেকোরেশনটা। তোমরা জানিও ডেকোরেশনটা কেমন লাগছে। তো তারপর তৃষা তো কেক তো এনেছে, তো কেকটাও সামনে রেখে দিয়েছি, পুরোপুরি ফাইনাল লুক। তারপরে যে তৃষা আনছে স্বাগতাকে, স্বাগতা তো একটু লজ্জা পাই। যাই হোক, তৃষাও তো স্বাগতা দেখে তো অবাক। স্বাগতা মানে জানতোই না যে এত কিছু করা হবে, আমরা জানতো যে শুধু আমরা চিলিতে যাব রেস্টুরেন্টে। তো স্বাগতা বলছে কখন করলি এত কিছু। তো যাই হোক, বেশ ভালো লাগলো সমস্ত কিছু। আর কেকটা দেখো গাইস কত সুন্দর বানিয়েছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কি হ্যাপি বার্থডে টু ইউ। আরে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. বাবা দুখানে ক্যামেরাম্যান। এবার দাও আমরা করে দিই ভিডিওটা। সাবাস ভাই। হাই গাইস, এখানে তো কেক কাটার পর্ব একদমই শেষ। তো এখন শুরু হবে হচ্ছে খাওয়ানোর পর্ব, কেক খাওয়ানোর পর্ব, সরি। তো এখানে স্বাগতা আমাকেও কেক খাইয়ে দিল। তো আমি একটুখানি কেক কেটে হচ্ছে স্বাগতাকেও খাইয়ে দিলাম, আর তারপর অঙ্কুরকেও একটু খাইয়ে দিলাম টুক করে। আর এ তো আমার হাত কামড়ে দিয়েছে। তো যাই হোক, অসভ্য বাজছে একখানা। তো তারপর আমরা একদম অর্ডার দিয়ে দিয়েছিলাম যে হচ্ছে আগের দিন আমরা চিলিতে গিয়ে যেটা খেয়েছিলাম পয়লা বৈশাখের দিন, সেটাই অর্ডার দিয়েছিলাম হচ্ছে বাটার নান আর চিকেন ভর্তা।
তো এটা আমাদের বেস্ট ফেভারিট হয়ে গেছে এখন রিসেন্ট, তো ওটাই আমরা এখন খাই যেখানে যাই না কেন। তো দারুণ খেতে হয়, মানে এখানে তো কোনো জবাবই হবে না, এত সুন্দর খেতে না যে কী বলবো, মানে সত্যি খুবই সুন্দর খেতে এইখানে, মানে আর প্রাইসটাও না ঠিকঠাকই একদম, মানে যেই প্রাইস অনুযায়ী এই জিনিসটা খেতে খুব ভালো। আর আমরা একটু কমই অর্ডার দিয়েছিলাম, আগের বার মানে বেশি অর্ডার দিয়ে নষ্ট হয়েছিল, তার জন্য এবার ঠিকঠাক একদম অর্ডার দিয়েছি, কারণ এটা একটার বেশি না খাওয়া যায় না, একটাও না, একটাতেও পুরো অর্ধেক খেয়ে আর খাওয়া যায় না, কারণ এটা আমি তো আমাকে দেখে তো বোঝা যায় যে আমি কতটা খেতে পারি কি পারি না। তো যাই হোক, এই টেস্টটা প্রচুর সুন্দর ছিল। তো আমি ফার্স্টে খেলাম, খেয়ে তোমাদেরকে বললাম, আর বলার কিছু নেই কারণ এটা খুব সুন্দর। তারপর অঙ্কুরকে বললাম যে কেমন হয়েছে বল সবাইকে। তো ফার্স্টে বুনু বললো খুব সুন্দর খেতে, তারপর তৃষা বললো, তারপর সাগরদা এখানে রিভিউ দিচ্ছে, আর এই যে অঙ্কুর রিভিউ দিচ্ছে, খুব অমানবিকতা অমানবিকতা এসব বলে ও এখানে রিভিউ দিচ্ছে। তারপর হলো অসাধারণ। যাই হোক, ওর মানে রিভিউ 1 মিনিট হয় না, অনেকক্ষণ লাগে। তারপর ঘুরতে আমরা শম্ভুনগর যাই, আর এখানে আমাদের সাথে একটা ঘটনা ঘটে। আমরা চলেছি বারদুল বেড়াতে, রাস্তার মাঝখানে ব্লগ স্টার্ট করে যায়। তো গাইস এখন জ্যামে আছি, জ্যামে, কিন্তু আজকে আমাদের সাথে ঘটে গেছে একটা ভালো ঘটনা, যেটা আমি বাড়িকে তোমার সাথে শেয়ার করবো। এখন আমরা বারোদর মেলায় চলে ফাইনালি বারদুল মেলায় এসে তার আগে আমাদের সাথে ঘটে গেছে একটা মারাত্মক ঘটনা, বুলবুলিয়া কেস। মানে আমরা ভেবেছিলাম যে ওখানে গিয়ে ব্লগ বানাবো, মাঝে মাঝে যা আগে একদিন ব্লগে দেখেছি যে শম্ভুনগর আমরা মানে অনেক দিন ধরে যাই, ওই রাস্তাটা পুরোপুরি সোজা। এবার আমরা আজকে ঢুকেছিলাম উল্টো দিক দিয়ে, তো আমি অনেকবার গেছি, মানে রাত 9:30 এরকম টাইমেও গেছি। আজকে হট করে আমরা পুরোপুরি অন্য একটা গ্রামে চলে গেছিলাম, যেখান থেকে বেরোতে 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 বাবা বুকে আমাদের শুকিয়ে গেছিলো জাস্ট। মানে আমাদের সাথে যে আজকে হয়েছে সেটা পুরো তো মারাত্মক জিনিস। আমি মনে হয় এই শিক্ষা আমি আর জীবনে রাত্রিবেলা শম্ভুনগর যাবো না। তো মানে আমি এখন হাসছি, বাট সেই সময়টা করে পুরো একদম মারাত্মক একটা জিনিস ছিল, মানে সবারই একটা টেনশন ছিল। আমরা নর্মালি হাওয়া খেতে যাই, ঘুরতে যাই, তো সেই সময়টা করে মানে আমরা সত্যি নার্ভাস হয়ে গেছিলাম। আমাদের মানুষজনকে জিজ্ঞাসা করে 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 অনেক কষ্ট করে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে ঠিকঠাক চেনা রাস্তা যখন বেরলাম তখন অনেকটা মানে হালকা হলো, রিল্যাক্স হলো। তারপর এখন আমরা বাড়িতে এসে তারপর আবার মেলাতে এলাম। তো চলো তোমাদের সাথে মেলাটাও এনজয় করো আমাদের সাথে, তো তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আমাদের সাথে আজকে এরকম একটা ঘটনা ঘটেছে। আজকের ঘটনা ঘেমে গেছিলাম, পুরো ঘেমে গেছি পুরোপুরি, মানে আমরা আজকে ভয়ে মানে আমরা রাস্তায় ঘুরছি, একই জায়গাতে বারবার ঘুরছিলাম, জাস্ট মানে রাস্তা আর খুঁজে পাচ্ছিলাম না। মানে আজকে আমাদের জোর জোর মানে অনেক শিক্ষা হয়ে গিয়েছে, মানে প্রচুর শিক্ষা হয়ে গেছে আজকে আমাদের এইরকম দিয়ে। তো আর এখন আর এটা না বলে তো চলো আগে আমরা মেলায় যাই, মেলাতে ঘুরে আসি। মেলায় এসে আমি জল কিনে নিয়েছি, জল দেখতে পেয়েছে, যা অ্যাডভেঞ্চার পার করে এসেছি, মানে এখন শরীর পুরো কাঁপছে। যা ভিড় আজকে গাইস, প্রচুর ভিড়। কোথায় আমি আস্তে আস্তে এই ছেলেটাকে নিয়ে বেরোলে এত হাসি হয়, এত হেসে হেসে কিছুক্ষণ আগে কপালে কষ্ট হচ্ছিল, মানে কপালে কষ্ট লাগছিল, হারিয়ে গেছিলাম। আর এখন তো মেলা ঢুকে হাসতে হাসতে আস্তে 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 কপাল ব্যথা। কালকে এই ব্যাগটা আমার কিনতে দেয়নি সুপর্ণা, তো আজকে ফাইনালি ব্যাগটা কিনে নিয়েছি। জাস্ট সব থেকে লেটেস্ট একটা কথা হচ্ছে, কালকে আমি ব্যাগটা দেখে গিয়েছি, কেউ নেয়নি, এতজন মেলায় এসছে, আমি কিনেছি। দেখ সুপর্ণা দেখ, মেলা ঘুরলাম, ব্যাগটা কিনলাম, জিনিসপত্র কেনাকাটা করলাম, চলে এলাম। মানে আমরা মেলায় যাই কি করতে বলতো, জিনিসপত্র কেনাকাটা করতে, আর কিছু করতে না। এই ব্যাগটা আমি কালকে দেখে এসেছি, আমার নজরে কেউ নেয়নি। আমি হচ্ছে সীতা, এটা হচ্ছে রাম, এটা হচ্ছে লক্ষণ, এই যে লক্ষণ রেখা কেটেছে আমাদের চারিদিকে। তো মাঠ থেকে বেরোলাম, বেরিয়ে এখন নিতে এসেছি তো তরকা দিয়ে বাড়ি চলে যাবো। তো এখানে আজকে ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা বাই বাই, দেখা হবে পরে ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।